অতীতে বিএনপির শাসনামলে অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটির জন্য দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চান বলেও জানিয়েছেন তারেক রহমান। এজন্য আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রস্তুতি নিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সম্প্রচার হয় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে। প্রিয় দেশবাসী, সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের প্রতি লক্ষ্য রেখে আমরা আমাদের আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছি। আমাদের এই পরিকল্পনা থেকে সমাজের কোনো অংশই বাদ যায়নি। অতীতে বিএনপি একাধিকবার সফলতার সাথে দেশ পরিচালনা করেছে দাবি করে সরকার বা দল পরিচালনায় কোনো ভুল হয়ে থাকলে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। 12 ফেব্রুয়ারি বিএনপির প্রতি আবারও আপনাদের ভালোবাসা প্রকাশের দিন। অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই মন্তব্য করে আগামীতে জনরায় পেলে দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন বিএনপি প্রধান। রাষ্ট্র এবং সরকারকে দায়বদ্ধ রাখার কোনোই বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। সরকার গঠনে সক্ষম হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ ও ন্যায়পরায়ণতা বিএনপির মূল মন্ত্র হবে বলেও জানান তিনি। বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাআল্লাহ। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিম এবং একইভাবে অন্য সকল ধর্মের ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহযোগিতা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করতে চাই। জনগণের কল্যাণে ধানের শীষকে বিজয়ী করারও আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী পারভেজ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পারভেজ। গতকাল কিন্তু আসলে প্রচারণা শেষ হয়েছে, আপনি জানেন। এখন শুধু প্রতীক্ষার পালা যে কবে আসলে সাধারণ মানুষ ভোট দিবে, তার নিজের ভোটটা নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিশ্চিত করবে। এই অঞ্চলে আসলে বরিশাল সংসদীয় 6টি আসন রয়েছে। সেই আসনে কিন্তু আমরা যে আসনটা রয়েছে এই মুহূর্তে বরিশাল সদর 5 আসন, যেটা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মুহূর্তে রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। একটু তথ্য দিয়ে রাখছি আপনাকে। 6টি আসনের মধ্যে মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 23 লাখ। বরিশাল সদর ও সিটি কর্পোরেশন সহ 5টি আসন এবং এই আসনের মোট ভোটার সংখ্যা রয়েছে 4,93,950 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে 2,47,000 এবং পুরুষ ভোটার রয়েছে 2,46,943 জন। এবং এবার কিন্তু হিজড়া নতুন ভোটার রয়েছে প্রায় 10 জন। 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে শেষ হলো এই গণসংযোগ, উঠান বৈঠক এবং নির্বাচনী প্রচারণা বা সমাবেশ। পাশাপাশি জেলা প্রশাসকের কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে, সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, র্যাব প্রস্তুত রয়েছে, পুলিশের অসংখ্য বাহিনী। আমরা গতকাল কথা বলেছি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে
প্রতিটি ভোট কেন্দ্রে আসলে অতিরিক্ত পুলিশ কিন্তু এবার মোতায়েন করা হবে, যাতে নিরাপত্তা এবং নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট সম্পন্ন করা হয়। পাশাপাশি বরিশালে কিন্তু এবার বরিশাল সদর আসনে আর কি, বিশেষ করে বরিশাল সহ মহানগর এবং জেলার প্রায় 199টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 22টি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে, এবং এই 22টি ভোট কেন্দ্রকে যাতে নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট সম্পন্ন হয় সে লক্ষ্যে প্রতিটা ভোট কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন, রাখা হবে পুলিশের প্রায় 13 জন করে সদস্য রাখা হবে। প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু ইতিমধ্যে সিসি ক্যামেরা আওতায় আনা হয়েছে, এবং সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশের প্রত্যেক সদস্যকেই কিন্তু আসলে বডি অন ক্যামেরা কিন্তু নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ভোট সুষ্ঠু করার লক্ষ্যে কিন্তু ভোট কেন্দ্রের আশেপাশে যাতে কোনো হট্টগোল বা কেউ জমায়েত হতে না পারে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, আতঙ্কিত সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু পুলিশের স্ট্রাইকিং ফোর্স রাখা হবে সেনাবাহিনীর টহল রাখা হবে, র্যাব, সাদা পোশাকের পুলিশ থাকবে কিন্তু ডিবি পুলিশও। এছাড়া ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট বক্সের যে বক্স গুলো রয়েছে বা সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসছে বরিশালে, এবং আগামীকাল যেসব এলাকা দূরে রয়েছে, দূরবর্তী বা জানেন নদী বেষ্টিত বরিশাল অঞ্চল, সেই নদীর এলাকায় কিন্তু বিভিন্ন যোগে আসলে পাঠানো হবে, ট্রলার, ছোট বড় লঞ্চ করে পাঠানো হবে, সড়ক পথে পাঠানো হবে, এবং পুলিশের সাথে সাথে আনসার সহ আর্মস থাকবে তাদের এইসব সরঞ্জাম কেন্দ্রে পাঠানোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে আসলে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং নির্বাচন ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আরেকটি তথ্য দিয়ে রাখছি, সরকারি ছুটি কিন্তু বাতিল করা হবে। এ লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীদের কিন্তু এই নির্বাচন সুষ্ঠুভাবে উঠানোর লক্ষ্যে কিন্তু তাদের নিয়োজিত রাখা হবে। এই সহ সর্বোপরি কিন্তু এখন পর্যন্ত পরিবেশ নিরাপদ রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা নেই বরিশালে এখন পর্যন্ত। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে ভোট গ্রহণের প্রস্তুতি। আমরা এই মুহূর্তে চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছেন ফরিদপুরে, জনি। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর জেলা প্রশাসকের সামনে। আসলে গতকাল থেকে আজ সকাল থেকেই কিন্তু প্রচারণা শেষ হয়েছে ফরিদপুরে। কথায় এখন কিন্তু অপেক্ষা ভোট গ্রহণের, সেই যে ভোট গ্রহণের অপেক্ষা, এক কথায় 12 তারিখ সকাল থেকে কিন্তু শুরু হবে ভোট গ্রহণ। তো আমরা জানি যে এই ফরিদপুরে মোট 4টি আসন রয়েছে, সেই 4টি আসনে কিন্তু প্রায় 28 জন, 4টি আসনে প্রায় 28 জন, সর্বমোট 28 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এই 4টি আসনের সর্বমোট ভোটার সংখ্যা কিন্তু 17,71,923 জন। তো আমরা গতকাল থেকেই যেটি দেখেছি যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আসন্ন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বাড়ানো হয়েছে, মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু টহল চৌকি বসিয়ে তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছেন, এবং আমরা দেখেছি যে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু নিরাপত্তা দিচ্ছেন, এবং র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে কিন্তু সব ধরনের বাহিনী কিন্তু তৎপর রয়েছে, আমরা যেমনটি জানতে পেরেছি। তবে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে মূলত ফরিদপুরের এখন পর্যন্ত কোনো ধরনের তেমন কোনো বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা কিন্তু ঘটেনি। তবে আমরা যেটি বলে রাখি যে ফরিদপুর 1 আসন থেকে কিন্তু নির্বাচনে যে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কিন্তু নির্বাচন করছেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি বিএনপি থেকে তিনি খন্দকার নাসিরুল ইসলাম, এবং তার প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী রয়েছেন তিনি 11 দলীয় জোটের যে জামাত জোটের যিনি প্রার্থী রয়েছেন ডক্টর ইলিয়াস মোল্লা। এছাড়া ফরিদপুর 2-এ আপনারা জানেন যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামাও বয় তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন তিনি 11 দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা শাহ আকরাম আলী। এছাড়াও আমরা ফরিদপুর 3 আসনে যেটি জানি যে ফরিদপুর 3 আসনে কেন্দ্রীয় মহিলা দলের যে যুগ্ম সম্পাদিকা চৌধুরী নায়েব ইউসুফ তিনি বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমরা যেটি জানি যে জামাত জোটের যিনি প্রার্থী প্রফেসর আব্দুল তাওয়াব তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া আমরা ফরিদপুর 4 যেটি ফরিদপুরের সদরপুর, ভাঙ্গা এবং চরপদর্শন উপজেলা নিয়ে গঠিত, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি থেকে বিএনপির যে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমরা দেখেছি যে জামাত জোটের যিনি প্রার্থী মাওলানা সারোয়ার হোসেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কিন্তু সর্বমোট 28 জন প্রার্থী ফরিদপুরে 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সব কিছু মিলে আমরা এখন পর্যন্ত যেটি জানি যে ইতিমধ্যে কিন্তু ভোট কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা বাড়ানো হয়েছে, এবং ভোট কেন্দ্রে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুধুমাত্র 12 তারিখের অপেক্ষায় রয়েছে জনগণ তাদের
পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং নতুন বাংলাদেশ গড়া তথা ফরিদপুরের যে 4টি আসনে নতুন যে সংসদ সদস্যকে নির্বাচন করার অপেক্ষায় কিন্তু রয়েছে জনগণ। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে নির্বাচনের যে ভোট গ্রহণের যে সর্বশেষ আপডেট। চলে যাচ্ছি স্টুডিওতে। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি জনি। যাচ্ছি পরবর্তী সংবাদে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিভেদ ও বিভাজনের রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে ভোটের বিষয়ে নৈতিকভাবে ভাবার আহ্বান জানিয়েছেন তিনি। সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া দলীয় প্রধানের নির্বাচনী ভাষণে তিনি আহ্বান জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না, এমন বাংলাদেশ চায় জামায়াত। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সমস্যা হিসেবে বিবেচনা করলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যায় বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাজে নীতি নৈতিকতা শৃঙ্খলা জবাব ভাষণে জামায়াতের আমির বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদে থাকবে। তারা শুধু ঘরেই থাকবে না, সংসদেও প্রতিনিধিত্ব করবে, আর তরুণরা হবে বাংলাদেশের অধিনায়ক। যে সমাজে নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। শফিকুর রহমান বলেন, কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাতের চেষ্টা করলে প্রতিহত করা হবে। সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত আর দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজি দূর করতে 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আয়তনে ছোট্ট কিন্তু জনসংখ্যার দিক থেকে একটি বড় দেশ। এই জনসংখ্যাকে অনেকে সমস্যা হিসেবে বিবেচনা করলেও আমরা মনে করি এটি আল্লাহর নিয়ামত এবং এক বড় সম্পদ। তাই আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে নীতি এবং নৈতিকতা ভিত্তিক রাজনীতির বিকল্প নেই। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন। প্রবাসীদের জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার নিশ্চিত করা হবে জানিয়ে নির্বাচনী প্রচারণায় জামায়াতের নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেলে সেজন্য ক্ষমাও চান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রবাসীদের সঙ্গত সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশে যাতে কোনোভাবে তারা নিপীড়নের শিকার না হন তা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা গিয়েছি। আপনারা আমাদের সভা সমাবেশে যোগ দিয়েছেন, আমাদের কথা শুনেছেন। আপনাদের ভালোবাসা, অংশগ্রহণ ও সহযোগিতায় আমরা অভিভূত, আমরা মুগ্ধ। আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাদের নির্বাচনী প্রচারণা বা অন্যান্য কার্যক্রমে কেউ কষ্ট পেয়ে থাকলে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আয়োজন করা উঠান বৈঠক, গণসংযোগ আর নির্বাচনী সমাবেশের মধ্যে দিয়ে বরিশালের 6টি সংসদীয় আসনের 36 জন প্রার্থী শেষ করল প্রচারণার এই যাত্রা। বাবুগঞ্জের রামকাঠি এলাকায় উঠান বৈঠকে ভোট চান বিএনপির ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অপরদিকে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দেয় ভোটারদের আশ্বাসে মাধবপাশা বাজারে শেষ প্রচারণা করেন মুলাদি বাবুগঞ্জ 3 আসনের সংসদ সদস্য লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর কন্যা হাবিবা কিবরিয়া মারিয়া। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের যৌথ বাহিনীর মহড়া অব্যাহত রেখেছে বলে দাবি করেন উপপুলিশ কমিশনার। পঞ্চগড় 1 আসনের 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম বলেছেন, এবার যে ভোট চুরি করতে আসবে তাকে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে হবে। রাতে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী শেষ জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রয়োজনে জীবন দেওয়া হবে কিন্তু একটা ভোট চুরি দেওয়া হবে না। নির্বাচন কমিশনার সহ সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দুমাত্র কোনো ধরনের নীল নকশা কেউ যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি তারা মনে রাখে। এত অন্যায় অত্যাচার জুলুমের পরেও আপনারা যদি আপনাদের জায়গা থেকে ওই নব্য স্বৈরাচারদের থেকে মুক্ত হওয়ার জন্য অন্য সেই জায়গায় যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে সেখানে আমরা ভোটটা না দিতে পারি, তাহলে আমাদের যে দুর্ভাগ্য আর কারণ নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শুধু এখানে জনসভায় আসলে হবে না, 12 তারিখে সকালে ঘুম থেকে উঠে সরাসরি ভোট কেন্দ্রে চলে যাবেন। আরও মা বোনদের বলছি, আপনারা ঠিক একইভাবে সকালে চুলা না জ্বালিয়ে ভোট কেন্দ্রে চলে যাবেন।
ভাইদের বলতে চাই, এই জন্য আপনারা তাদের প্রতি রাগ করতে পারবেন না। ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করে আমাদের সরকার গঠনে নিশ্চিত করবেন। সোমবার বিকেলে রায়পুরা উপজেলার সিরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় নরসিংদী ৫ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গতকাল প্রচারণার শেষ দিনে গণসমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। কুড়িগ্রাম ১ আসনের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম এর সমর্থনে রোববার বিকেলে ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার। প্রধান আলোচক কুড়িগ্রাম ১ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া। টাঙ্গাইল ৬ আসনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাতপাখা মোহাম্মদ আখিনুর মিয়ার বিশাল আখেরি মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দেলদুয়ার উপজেলার এলাসিন রোড থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এলাসিন রোডে এসে শেষ হয়। পরে সেখান থেকে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ আল আমিন, দেলদুয়ার উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদের সহ অন্যান্য নেতৃবৃন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের ধানের শীষে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। গতকাল বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে শুরু হওয়া গণসংযোগটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও ভোটারের বিভিন্ন দাবিসমূহ পূরণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের উদ্যোগে মহানগর থানা ও বিভিন্ন ওয়ার্ডে অসংখ্য নেতাকর্মী এই গণসংযোগে অংশগ্রহণ করেন। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন বসু, যুবদল নেতা শাহাবুদ্দিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্থা, পুরুষ কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর মিজানুর রহমান। সোমবার রাত 10:30টায় গোমস্তাপুর উপজেলার কলেজ মোড়ে জামায়াতে ইসলামী নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। মিজানুর রহমান বলেন, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়ন জামায়াতের নারী কর্মীদের প্রচারণার বাধা দিয়ে হেনস্থা করা হচ্ছে। এছাড়া আলীনগর ইউনিয়নের 2টি বাড়িতে ভাঙচুর ও রোহনপুর পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডে জামায়াতের কর্মীদের ভয় প্রদর্শন করা হচ্ছে। তিনি আরও বলেন, এমন চলতে থাকলে সুষ্ঠু নির্বাচনে আশঙ্কা রয়েছে। প্রার্থীর পক্ষের নেতা এবং কর্মীরা বিভিন্নভাবে আমাদের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে কুমিল্লা 1 আসনে ধানের শীষ প্রতীকের শেষ জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে। তিনি বলেন, বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে ততবারই জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন, এবারও তার ব্যতিক্রম হবে না। জনসভা শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বিশাল মিছিল শহীদনগর গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জেলা উপজেলা নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লক্ষ্মীপুরে নির্বাচনী পৃথক গণমিছিলে অসুস্থ হয়ে বিএনপি ও জামায়াতের 2 কর্মীর মৃত্যু হয়েছে। তারা হলেন জামায়াত কর্মী আব্দুল শহীদ ও বিএনপি কর্মী ওবায়দুল হক। সোমবার সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা যান। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর 3 আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিম গণমিছিলে ছিল। মিছিলের শহীদ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে
তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া সন্ধ্যায় একই আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির গণমিছিল হয়। এতে বিএনপি কর্মী ওবায়দুল অসুস্থ হয়ে পড়েন। পরে ওবায়দুলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামী 12 তারিখ ধানের শীষের রায় দিলে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি থাকবে না, থাকবে শুধু সুশাসন। দিনাজপুর 6 আসনে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ায় সোমবার রাতে শেষ নির্বাচনী প্রচারণা সভায় নিজ নির্বাচনী এলাকায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন এমন মন্তব্য করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন। বরগুনা 1 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লার শেষ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা সরকারি কলেজ মাঠে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়। এই এলাকার উন্নয়ন, মানুষের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে আগামী 12ই ফেব্রুয়ারি বিএনপিকে বিজয়ী করতে হবে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের শেষ সময়ে প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী জনসভা করেছে জামায়াত ইসলামীর লালমনিরহাট 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ সাইদার লাবলু। সোমবার রাতে আদিতমারী উপজেলার ফাদাই জিএস স্কুল মাঠে এ জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি আগামীর ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার কয়েক হাজার জামায়াত ইসলামীর কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। ইশতেহার ঘোষণার শেষাংশে এসে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমানুল্লাহ আমান। বলেছেন, ঢাকা 2 আসনের বিভিন্ন এলাকায় তার নেতাকর্মীদের লক্ষ্য করে পরিকল্পিত উস্কানি দেওয়া হচ্ছে। বিশেষ করে সাক্তা, বাস্তা ও তারানগর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা, পোস্টার নষ্ট করা এবং নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আপনার দৃষ্টি রেখে যাতে অতীতের মতো এই ঢাকা 2 আসনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, জনগণ যাতে তারা ভোট দিয়ে তাদের পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারে। গাজীপুর 1 আসনে নারী ভোটারদের নিয়ে শেষ দিনের প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমানের সহধর্মিণী। সোমবার রাতে উপজেলার সিনাবহ স্কুল মাঠে মহিলা দলের আয়োজনে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেত্রী মিসেস আজমেরি জাহান মুন্নি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা দেওয়ান পাপ্পু মেম্বার সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এবার সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। গতকাল দিনাজপুর 6 আসনের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলামের শেষ নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি মুদাসসিস এনামুল হক, উপজেলা ও ইউনিয়ন আমির গণজোয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন। সম্প্রতি চট্টগ্রাম 9 আসনের রাজনৈতিক সহিংসতার ঘটনায় এনসিপির সংগঠক সুফি মোহাম্মদ মিনহাজের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক। হামলার পর আহত মিনহাজের খোঁজ খবর নিতে তার বাসায় ছুটে যান তিনি। এ সময় ডাক্তার ফজলুল হক ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন এবং হামলা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ধানের শীষে প্রার্থী এস.এম. ওবায়দুল হক নাসিরের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঘাটাইল হাই স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে এসে শেষ হয়। এর আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ধানের শীষে প্রার্থী এস.এম. ওবায়দুল হক নাসির, ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সহ আরো অনেকে। প্রচারণার শেষ দিনে ধানের শীষের ভোটের রায় দিয়ে সরকার গঠনে রাউজানবাসী অগ্রণী ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ৬ আসনের প্রার্থী আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল বিকেলে ঐতিহাসিক রাউজান কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাউজানকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে একটি মডেল রাউজান গড়ে তোলা হবে। জুলাই শহীদদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণেই আজ গণতন্ত্রের কথা বলা সম্ভব হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গোয়াইনঘাটে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিএনপি জামায়াত ঐক্যজোট মনোনীত সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মরহুম দিলদার হোসেনের অসমাপ্ত কাজ সমাপ্ত করার মাধ্যমেই গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ জৈন্তাপুরবাসীর ভালোবাসার প্রতিদান দেবেন। সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়াই তার রাজনীতির মূল লক্ষ্য। গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনাম আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন, জেলা বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক স্টার্লিং তারিয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ১ সংসদীয় আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জামায়াতের উদ্যোগে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। অন্যদের মধ্যে সংগঠনটির স্থানীয় পর্যায়ে নেতাকর্মী সহ এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ বগুড়ার উন্নয়নের জন্য জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। নওগাঁয় মহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ডাকবাংলো মাঠে উপজেলা জামায়াত এর আয়োজন করে। আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৩ আসনের মহাদেবপুর বদলগাছি আসনের জামায়াতের হাতপাখা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান। এ সময় মহাদেবপুর উপজেলা জামায়াতে আমির আব্দুল আজিজ সুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান ও শহীদুল ইসলাম ফারুক সহ অন্যান্যরা। এ সময় প্রধান অতিথি নির্বাচনী ইশতেহারে নারীদের শিক্ষা, চিকিৎসা, কর্মদক্ষতা নিশ্চিত করা সহ দুর্নীতি, ফ্যাসিবাদ, চাঁদাবাজি, বাখুলদারের মূল করে সত্যতা, ঐক্য, ইনসাফ কায়েম করা হবে বলেও জানান তিনি। বরিশালের মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল ৪ মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট আসনে দলটি মনোনীত হাতপাখা প্রতীক প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব চরমোনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম, শায়েখে চরমোনাই ও সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মুফতি রেজাউল করিম আবরার, সাধারণ সম্পাদক জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ধানের শীষে প্রার্থী এস.এম. ওবায়দুল হক নাসিরের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঘাটাইল হাই স্কুল মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে এসে শেষ হয়। এর আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ধানের শীষে প্রার্থী এস.এম. ওবায়দুল হক নাসির, ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক, থানার সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সহ আরও অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ দিনে কুষ্টিয়া ২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুরের নেতৃত্বে এক নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যার আগে ১১ দলীয় জোটের আয়োজনে ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রচারণার শেষ দিনে অনুষ্ঠিত এই গণমিছিলে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন। কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা আসনের ভেড়ামারা পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বিএনপি জোট ঐক্যবদ্ধ হয়েছে। ব্যারিস্টার রাগিব উফ চৌধুরীর পক্ষে এক মঞ্চে মনোনয়ন প্রত্যাশীরা সবাই উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কাজী জাফর এর মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, প্রফেসর সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনে ধানের শীষে প্রার্থীর সমর্থনে শেষ নির্বাচনী জনসভা সোমবার বিকেলে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সংসদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, উপজেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া ১ থেকে বিএনপির মনোনীত প্রার্থী এম.এ. হান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী কানন। ভোলা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর ধরে শুধুমাত্র সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করার কারণে এদেশের মানুষ রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে তারেক রহমান বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র উপহার দেবেন। সেই রাষ্ট্রে যেমন বিএনপির নেতাকর্মীরা নিরাপদে বসবাস করবে, তেমনি অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবে। চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহীর কর্মকর্তা সাইফ-উল আরেফিন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা আশরাফুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক বি.এম. হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন।